দোলার বাঙালিয়ান রান্নাঘরে আপনাদেরকে স্বাগতম। আজ আমি একদম অন্যরকম একটি রেসিপি নিয়ে চলে এসেছি, ডিমের চাপফুল। দেখুন তো আমি কতগুলো ডিম নিয়ে চলে এসেছি। এখন এই ডিম দিয়ে আমি ডিমের চাপফুল বানাবো। তাহলে এক এক করে সব ডিমগুলো ফাটিয়ে নিই। এই তো আমি ফাটানো শুরু করে দিয়েছি। ডিমের চাপফুল একদম নতুন রেসিপি বলে আমার মনে হয়। তাহলে দেখুন এর মধ্যে আমি পরিমাণ মতন লবণ নিয়ে নিলাম, বা একটু সামান্য লবণ নিয়ে নেবেন যদি আপনারা বাসায় করে থাকেন। এরপর আমি পরিমাণ মতন হলুদ আর পরিমাণ মতন শুকনো লঙ্কা বাটা নিয়ে নিলাম। আমি 3 চামচ মতন লঙ্কা বাটা নিলাম। তারপর আমি অল্প সংখ্যক পেঁয়াজ বাটা নিয়ে নিলাম। এরপর আমি ভালোভাবে ফেটিয়ে নিলাম বা গুলিয়ে নিলাম। এই তো ভালোভাবে গুলানো হয়ে গেছে। এইদিকে আমি ভাজা শুরু করব। তার জন্য ডুবন্ত সয়াবিন তেল ঢেলে নিয়ে পরিমাণ মতন ডিমের গোলা নিয়ে ভাজা শুরু করে দিলাম। এই তো আমার ভাজা হয়ে গেছে। আবার দিলাম, দেখুন তো কত সুন্দর ফুলের মতন হয়ে উঠছে। ভাজা হয়ে গেলে এই পিঠ থেকে ও পিঠ করে নিতে হবে, নিয়ে উঠায়ে নিতে হবে। দেখছেন কত সুন্দর হচ্ছে ভাজাগুলো। এই দেখুন কত সুন্দর ফুলে যাচ্ছে। ফুলকো ফুলকো ডিমের ফুল, দেখছেন কত সুন্দর সুন্দরভাবে ফুলে যাচ্ছে। আপনারাও ঠিক এইভাবে বাসায় করে খেয়ে দেখতে পারেন কেমন লাগে। এই যে ডিমের চাপফুল কত সুন্দর হয়েছে। এখন আমি এটা রান্না করব বা ঝোল করব। এর জন্য আমি কড়াইতে প্রথমে তেল নিয়ে নিলাম, তারপর তেজপাতা আর জিরে নিয়ে নিলাম, তার সাথে আলুটাও ঢেলে নিলাম। দেখছেন আমি আলুটা কিভাবে কেটেছি। আপনারাও কিন্তু বাসায় যদি করে থাকেন তাহলে এইভাবে আলুটা কেটে নেবেন। পরিমাণ মতন হলুদ, পরিমাণ মতন লবণ আর গোটা পেঁয়াজ নিয়ে নিয়েছি যাতে টেস্ট হয়। এখন আমি 1 বাটি মতন শুকনো লঙ্কা বাটা আর জিরে ধনে বাটা নিয়ে নিয়েছি। এর সাথে রসুন বাটাটাও কিন্তু নিয়ে নিয়েছি। আমি এইগুলো সব ঢেলে দিলাম, দিয়ে সুন্দরভাবে নাড়াচাড়া করতে লাগলাম। নাড়াচাড়া শেষে আমি গোটা কাঁচা লঙ্কাটা নিয়ে সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। আর হ্যাঁ, আলু না হলে কিন্তু একদমই কষানো ভালো হয় না, সেটা কিন্তু আপনারাও ভালোভাবেই জানেন। এই দেখুন তো আমি কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এখন কষানো শেষে আমি জল ঢেলে নিলাম, কারণ ডিমের চাপফুল বানাবো। এই তো আমি 15 মিনিটের মতন ফুটিয়ে নিয়ে ডিমগুলো ঢেলে নিচ্ছি। দেখছেন আমি ডিমগুলো ঢেলে নিয়েছি, নিয়ে কি সুন্দরভাবে নাড়াচাড়া করছি। আমার ডিমের ঝোল কিন্তু শেষ প্রায়, এই জন্য আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি। দেখুন তো ডিমের চাপফুলের ঝোলটা কত সুন্দর হয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি করে লাইক দিয়ে এবং কমেন্ট করে যাবেন। আজকের মতন টাটা।